Good morning everyone, welcome back to my channel to another very new vlog. আচ্ছা খুব বেশিক্ষণ হয়নি ঘুম থেকে উঠেছি, আজকে লেট হয়ে গেছে প্রচুর উঠতে। আর গুল্লুই উঠিয়েছে ঘুম থেকে, কালকে অনেক রাত্রে শুয়েছি, কেন জানি না ঘুমই পাচ্ছিল না। তো আর আমি উল্টো করে শুই দেখে মুখটা এরকম আলু হয়ে থাকে সকালবেলা। আজকে সকালবেলা গুল্লু উঠিয়েছে আমাকে ঘুম থেকে। তো এবার মামা আসো, এখানে আছো তো, আদৌ কলি আছো। সকালবেলা মানে চেটে চুটে পুরো একদম ভিজিয়ে দিয়েছে মুখ। আমি ঘুমোচ্ছিলাম, এরকমভাবে ঠেলা দিল, বাস হয়ে গেল। আর ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে বললাম একটা রুটি খেয়ে নেবো। আজকে মার ওখানেই লাঞ্চ করবো, অ্যাজ ইউজুয়াল মা আসলে যেটা হয়। আর আজকে নাকি মিও আসছে লাঞ্চে, তো একসাথেই লাঞ্চ করবো। তো এবার বাড়িতে কয়েকটা ঝিঙে আছে, তো আমি কোনোদিনও বানাইনি। ঝিঙে আছে, বাবাই আমাদের বাড়ির ঝিঙে আলিপুরের, তো এবার বাবাই পাঠিয়েছিল। তো রান্না তো যেহেতু হচ্ছে না, এবার সেই জন্য আমি ভাবছি ঝিঙেটা কিছু একটা করে নিয়ে যাব। কোনোদিনও করিনি, মাথায় আছে একটা কী বলবো রেসিপি, সো দেখি কেমন হয়। আয় আদর 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 আয় গুল্লু, আয় 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 গুল্লু, আয় 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 গুল্লু, আয় 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 গুল্লু, আয় 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 আয়। এটা যে ও কি ভাবে ওই জানে। পপ নিবি? পপ নে নে গুলো, পপ নে নে নে। গুটু বাবা বসো তো এখানে, সিট মামা, সিট সিট। হ্যাঁ, গুড বয়, গুডু বয়। এ না, এই যে মামা বুঝি, এই যে মামা বুঝি। এই যে এখানটায় দেখো ঝিঙেটা দিদিকে বলেছিলাম সিদ্ধ করে রাখতে, তো এবার এটা বাটবো। আর এটার মধ্যে ঝাল আছে, কাঁচা লঙ্কাগুলো দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানটায় ঝিঙেটা আর দুটো কাঁচা লঙ্কা এখানটায় বেটে নিয়েছি ভালো মতন। এখানে অল্প একটু রসুন থেতো করা আছে, রসুন তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। কালো জিরে, শুকনো লঙ্কা। এবার কড়াইটাতে তেল দিয়ে নেব। এই যে বাই দ্য ওয়ে আমার নতুন তেলের কৌটো, আর কারণ কি ওই আগেরটা ভেঙে গেছে, এইটুকু তেল দিলাম, বেশি তেল দেবো না। এবার তেলের মধ্যে আমি একটু রসুন দেবো, কারণ কি ওই যে কোনো বাটাতে আমার একটু রসুনের ফ্লেভারটা ভালো লাগে। রসুনটা থেতো কড়াই আছে, যতটুকুই একদম অল্প এইটুকুই দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো অল্প কালো জিরে, একটু বেশি কম দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে নেব, নাড়িয়ে এবার বাটাটা দিয়ে দেবো। বাটাটা দেওয়ার সময় আর দেখালাম না, আস্তে করে দেবো। বাটা দিয়ে দিয়েছি, এবার এক এক করে একটু হলুদ, সামান্য একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু নুন। সামনে এবার পিঙ্ক সল্ট এনেছে, আমার পিঙ্ক সল্ট খাচ্ছি। এবার এটাকে মিশিয়ে দেবো। এবং নিজেও জানি না এটা কেমন লাগবে খেতে, করে দেখি, যদি ভালো হয় তাহলে তোমরাও খেয়ে কী বলে। এখানে ঝিঙেটা হচ্ছে, আরও শোকাবে। গ্যাসটা একদম কমিয়ে রেখেছি। ওদিকে দিদি রুটি বানাচ্ছি ব্রেকফাস্টের, আর এটাও সকাল সকাল বানাচ্ছি, কারণ কি আমি তো বেরিয়ে যাবো আর এটা নিয়ে যাব। তো খুব ইজি, জানি না খেতে কেমন হবে, তাদের আমার যে কোনো কিছু বাটা বা যে কোনো কিছু খেতে খুব ভালো লাগে। যে দেখো আমার ঝিঙে বাটা রেডি হয়ে গেছে, জানি না কেমন হয়েছে খেতে, একটু খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলছি, দাঁড়াও কেমন হয়েছে।
দেখতে তো হেভি হয়েছে। অসম, প্লিজ 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 ট্রাই করে দেখো, দারুণ হয়েছে, দারুণ 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 খেতে। এখন বাড়ি থেকে রোদ সেরকম নেই, কিন্তু তাকাতে পারছি না, মানে জানি না, নট মানে ভেতরে হয়তো কিছু একটা ঠান্ডা ফান্ডা লেগেছে, জানি না কি হচ্ছে, চোখগুলো জ্বালা করছে। এই যাই হোক, এখন বেরোচ্ছি, ওই বাড়িতে যাচ্ছি, কালকে পুজো আছে, প্রচুর কাজ রয়েছে, আর পুরোহিত মশাই আসছে কথা বলতে, তো এই যাচ্ছি। এখানে লাঞ্চের প্রিপারেশন চলছে, আর ও পুড়ে গেছে বলছে, ট্যান হয়ে গেছে, ট্যান। এটা কি মাছ? অমলেট? আমার জন্য অমলেটের ঝোল? না না, অমলেট করি শুধু দিদানের জন্য করছি। ও, পনির দিদান খাচ্ছে, লাঞ্চের প্রিপারেশন। শানু পাঁচটা টেট্রা প্যাক নিয়ে এসছে দুধের। এই যে এখানে সব কালকে পুজোর বাজার হয়ে গেছে, নিয়ে এসছেন উনি। চলো খেতে চলো। এই শানু, পেনতে আছে মিষ্টি কুমড়ো, আলু আর স্কোয়াশ ভাজা, এখানে ডিমের ঝোল, এখানে পনির, আর এখানটায় পুরো মিক্সড একটা তরকারি, যেটা আমরা খুব ভালোবাসি। আর এটা আমার স্পেশাল, আমি বানিয়েছি, ওটা দেখেছে কীভাবে বানিয়েছি, আমি ব্লগে দেখিয়েছি আমি কীভাবে বানিয়েছি। দিদানের খাওয়া হয়ে গেছে। রোদ দেখো বাইরে, কটকট করছে রোদ, প্রচণ্ড রোদ। চলে এসেছি কালকের একটু মিষ্টি অর্ডার করতে, অল্প কিছু, কালকে তো শুধু পুজো, সো এইটুকুই করব। এখানে পার্কিংয়ের প্রচুর ঝামেলা। এই যে দুটো চকলেট নিয়েছি। তো এই কিছুক্ষণ আগে বাড়ি এলাম, খুব বেশিক্ষণ হয়নি, 8:30টার পরে আজকে বাড়ি ঢুকেছি। কালকে পুজো, অনেক রকম কাজ ছিল, তো বৌদির সাথেও একটু কাজ ছিল, বৌদির ওখানে গেলাম, তো এইসব কাজ ছিল। আর এখন দেখতে পাচ্ছ জামা কাপড় খুলিও নি, ফ্রেশও হইনি, তো এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, যেখানটায় 10:30 থেকে সবাইকে একসাথে হতে বলেছে। বাঘাযতীন পার্কে যাচ্ছি, ওখানটায় আজকে একটা মানে আরজি করের যে কেসটা রয়েছে ওটা নিয়ে একটা র্যালি মতন রয়েছে, কিছুই না। কালকে 15th August and tomorrow is Independence Day, but then just নামকাই Independence Day and নামকাই রেসপেক্ট ফর উমেন। তো জানি না এগুলো করে কিছু আগাবে কিনা, ডিফারেন্ট লোকের ডিফারেন্ট মাইন্ডসেট, কিন্তু হ্যাঁ অ্যাটলিস্ট লোক এটা জানতে পারবে যে এতগুলো মেয়ে, এতগুলো উইমেন মানে একসাথে হচ্ছে কিছু একটা বোঝানোর জন্য, কিছু একটা করার জন্য। সো দ্যাট ইজ দ্য থিং, ইউনো। কারণ কি আজকে রাত 12টা হোক, 2টো হোক, 3টে হোক, একটা মেয়ে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি আর কোনো ভয় ছাড়া, পুরো রেইনকোটের মতন পোশাক ছাড়া যেন রাস্তাঘাটে ঘুরতে পারে, দিনে এবং রাত্রে দুটোই। সো সেটাকেই একটা জাস্ট একটা কি বলবো, একটা মেসেজ, একটা নিজেদের একটা শক্তি, নিজেদের একটা পাওয়ার। যখন আমরা এই যাচ্ছি, তো ওখানটায় যখন দেখবো এরকম 100, 150, 200, 300 যতজন, জানি না কতজন আসছে, তো একসাথে, তখন নিজের মনের বলটা কিন্তু বেড়ে যায়। সো ওই রকম যারা, মানে জানোয়ার বলে ভুল হবে, কারণ কি অ্যানিমালস আর মাচ মোর লয়াল দ্যান দ্য রেপিস্ট। আর শানু যেরকম বলছিল যে এরকমভাবে কিছুই হবে না যতক্ষণ না দুবাইয়ের মতন ল বানানো হয়, যে রেপ করলে তাদের কি পানিশমেন্ট দেওয়া হয়, সেরকম যদি ল যতক্ষণ না বানানো হবে ততক্ষণ কিছু হবে না। আর এই যে আমি একদম অ্যান্টি পার্টি, অ্যান্টি পলিটিক্স, যতক্ষণ না পার্টি পলিটিক্সটা ইউনাইটেডলি ফলো করা না হয়, যদি এক মানে যাই হোক, আমি এগুলো ভেঙে আর বলতে চাই না, বিকজ আই এম নট এট অল ইন্টারেস্টেড ইন দিস অল। ততদিন কিছু যতই মোমবাতি জ্বালাই, যতই কিছুই হবে না। বাট দেন ইয়েস, নিজেদের মনের পাওয়ারটা বাড়ানো, আর বাকি যতজন আছে, আমার যারা তোমরা ব্লগস দেখছো বেশিরভাগই আর উইমেন, তাদের জন্য লড়া, সবাই সবার জন্য লড়বে। সো দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড ইয়েস, সো এখন বেরোবো,
বেরিয়ে যাচ্ছি। কালকে অনেক সকালবেলা আমাকে উঠতে হবে, পুজো আছে, বাট দেন স্টিল আই হ্যাভ টু গো টুডে। আজকে যেতেই হবে, আজকে এটা করতেই হবে। সো যাওয়া যাক তাহলে, ফোন আসছে, বেরোই। রাত এখন 1টা বাজে, এই জাস্ট বাড়ি ফিরলাম। আর এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞেস করো, যে খুব ভালো লাগলো যে এত লোক, মানে এত 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 লোক, প্রথমবার কোনো মানে শিলিগুড়িতে এত ইউনাইটেড শিলিগুড়িকে দেখলাম। আমরা ভাবতেও পারিনি যে এতটা ক্রাউড হবে আর এতটা মাস সবাই দাঁড়িয়ে থাকবে একটি মেয়ের জন্য। কিন্তু একটাই রিকোয়েস্ট গভর্নমেন্টকে, যে যেন এটা আজকে সিবিআই হোক, যাকেই হোক, যেভাবেই হোক, বের করলে যেন একদম যে শাস্তিটা ওদের পাওয়াটা উচিত আর যেভাবে পাওয়াটা উচিত সেটাই যেন হয়। এই আমরা শুধু শিলিগুড়ি নয়, আমি ইনস্টাগ্রাম ফেসবুকে দেখলাম আলিপুরদুয়ার, মানে আমার হোম টাউন, কলকাতার বিভিন্ন জায়গা, মানে এত সব একজোট হয়ে সবাই চেষ্টা করছে। সো সেটাই যেন হয়, সবাই যেন একভাবে একরকমভাবে থাকে। আর এটাই যেন মানে ওই মেয়েটির যে তিলে তিলে যে কষ্টগুলো পেয়েছে, প্রত্যেকটা মুহূর্তে যে কষ্টগুলো পেয়েছে, মানে সবই তো আমরা পড়ছি, সবই দেখতে পাচ্ছি, যেভাবে সেটার যেন মানে জাস্টিসটাও পায়, দ্যাটস ইট। আর প্রত্যেকটা লোক মনের থেকে গেছে, কিছু দেখানো বা কিছুই না, সেটা তাদের level of anger, level of excitement, level of that urge to get justice for that girl, মানে বেরিয়ে বেরিয়ে আসছিল, এত মানে ভালো লাগছিল, গায়ে কাঁটা দেওয়ার মতন। মানে উই নেভার মানে থট যে এরকম দিন আসবে যেখানে এরকম করতে হবে। আশা করি মানে প্রত্যেকটা স্টেপিংয়ে যেখানে আমাদের সবাই আমরা বুঝতে পারবো যে যেখানটায় ভুল হচ্ছে, সেই জায়গাটায় যেন সবাই একজোট হয়ে দাঁড়াতে পারি। এটাই সবার কাছে একটা আশা আকাঙ্ক্ষা, সবার জন্য। সবাই সবাইকে প্রোটেক্ট করো। মেয়েরা যেন সারা রাত কেন, সারা দিন রাত সব 24 ঘন্টা ইন্ডিপেন্ডেন্টলি ঘুরতে পারে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে, এটাই কামনা থাকলো। আমরা অ্যাজ আ উমেন আমরা প্রচুর চেষ্টা করি নিজেদের পায়ে দাঁড়ানোর আজকাল, সেই দাঁড়ানোটাকে যেন নিচ থেকে না টানা হয়। সবাই ইন্ডিপেন্ডেন্ট, আর সবাই যেন সেই ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটাকে অ্যাকচুয়াল হোয়াট ইজ দ্য মিনিং, যে মিনিংটা ইন্ডিপেন্ডেন্সের, সেটা যেন সবাই গর্বিতভাবে ব্যবহার করতে পারে। আজকে আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলবো না, কারণ অলরেডি 12টা বেজে গেছে, because it is not at all a happy Independence Day to celebrate. সেই আজকে যারা যায়নি বা যারা কোনো চেষ্টা করেনি বা কীভাবে বলবো, বা মানে যারা জিনিসটাকে চাপাচ্ছে, লুকোচ্ছে, আমি বিস্তারিতভাবে বলতেও চাই না যে কিভাবে কি, কারণ কি প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার, নট আ ডে টু সেলিব্রেট। জাস্ট এতটুকুই বলবো।
ইনস্টাগ্রাম ফেসবুকে অন্যবার ইন্ডিপেন্ডেন্স ডেতে দেখি রাত্রি 12টার থেকে গান বাজনা অ্যাভাতন বতন মেরে সব জায়গায় চলছে, কিছু মানে র্যালি বেরোচ্ছে উইথ ইন্ডিয়ান ফ্ল্যাগস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে চিৎকার করে, সেটা নেই। অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি 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 স্যাড, মানে এতটা খারাপ। আমি শুধু মানে ওটাই বলে যাচ্ছি, আমরা শুধু এটাই ডিসকাস করছিলাম যে পুরো রাস্তাও শানুর সাথে আসলাম ওটাই গল্প করতে করতে, যে প্রত্যেকটা সেই মুহূর্তগুলো যখন মেয়েটা কষ্ট পাচ্ছিল, ওই মুহূর্তগুলো প্রত্যেকটা পয়েন্টে যখন শি ওয়াজ গেটিং মানে সো মাচ হার্ট দ্যাট ওই যে ওই পেনটা যেন যারা ওর এই অবস্থা করেছে তারা যেন পায়। দ্যাটস ইট। মানে অনেকে হয়তো যেতে পারেনি, অনেক রকম কারণ হতে পারে, যারা যেতে চেয়েছিল মন থেকে চেয়েছিল বাট দেন যেতে পারেনি, তাদের জন্য আমি কিছু ভিডিও শেয়ার করেছি, কিছু লাইভ করেছি। সেখানটায় মানে প্রত্যেকটা মানুষের মুখে চোখে যে ওই যে অ্যাঙ্গারটা, ওই যে একটা গ্রাজ জিনিসটা পুরো চোখে মুখে ফুটে এসেছিল। অসাধারণ লাগলো দেখে কিছু লোকদের, যারা কোলে ছোট বাচ্চা নিয়ে এসছে, বয়স্ক যারা ভালো মতন হাঁটতে পারে না তারা এসছে, মেল ফিমেল বোথ হ্যাড কাম। we want that support and we want that independency. That's it. অনেক রাত হয়ে গেছে, কালকে আমার পুজো রয়েছে, সকাল থেকে প্রচুর কাজ রয়েছে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আর we want justice, we actually want justice and very very fast. So চলো সবাইকে গুড নাইট, দেখা হবে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে। Till then, bye.